সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই ফ্রি ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজে পরিচয়টা একটু দিতে যাচ্ছি। আমি হাসনাইন বলছি, ইন্টারেক্টিভ ক্যারেক্টার অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি এই ওয়েবিনারে। তো আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের যে ওয়েবিনারটা সেটা টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন সাউন্ড এডিটিং বেসিক্স ক্লিন অডিও ফর ইওর ভয়েস ওভার। এবং আজকে আমাদের ওয়েবিনারটিতে ইনস্ট্রাক্টর অথবা স্পিকার হিসেবে যিনি আছেন সুকান্ত কুমার রাকেশ ভাই, হু ইজ ওয়ার্কিং অ্যাজ এ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার এট আওয়ার কোম্পানি ইন্টারেক্টিভ ক্যার। সো আজকে আমরা ওয়েবিনারটাতে বেসিক্যালি সাউন্ড এডিটিং এর অনেক কিছু শিখবো। এবং আজকে এই ওয়েবিনার থেকে সুকান্ত ভাই যত প্রকার এই সাউন্ড এডিটিং নিয়ে কোনো কোশ্চেন থাকে এবং শেষের দিকে আমরা একটা কিউএনএ সেশন করবো ইনশাআল্লাহ। এবং ইন বিটুইন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে ট্রাই করবেন সেই হ্যাঁ, আমরা কিউএনএ সেশনটাতে পরে যাচ্ছি, শেষের দিকে হবে আর কি। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনার চ্যাট বক্স আমরা টাইম টু টাইম ওপেন রাখবো। এবং লেটস সে কোনো কোয়েরি যদি থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, দেন উইল টেক দ্য কোয়েশ্চেন। তো যেহেতু এখন আমাদের ওয়েবিনারটা শুরু হবে, তো আমি এখন সরাসরি সুকান্ত কুমার রাকেশ ভাইকে ফ্লোর দিয়ে দিতে চাচ্ছি। ভাই আমাদের সাথে আছেন তো। ভাই আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আই থিঙ্ক ভাই উই ক্যান স্টার্ট আওয়ার ওয়েবিনার নাও। ওকে। তো ভাই, আমার কি ক্যামেরা অন করার দরকার আছে নাকি এভাবে বললেই চলবে? ভাই আপনি, ইটস ইওর চয়েস, আপনি যদি ক্যামেরা অন করেও করতে চান বা অফ রাখেও করতে চান অসুবিধা নেই, বাট শুরুর দিকে যদি একটু অন রাখতেন টু ওকে ওকে, মেক ইট নো লাইভলি প্রবলেম। এনাফ। সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, যে একজন কোশ্চেন হ্যান্ড রেজ করেছেন, আমরা একটু আহ, শিওর শিওর। জাকারিয়া মবিন ভাই, আপনি যদি কিছু বলতে চান আমরা একটা কোশ্চেন নিতে পারি আর কি। শিওর। আপনি জাকারিয়া মবিন ভাই শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক মিস্টেকেনলি হ্যান্ড রেজ হয়েছে। তো আপনার যারা কোনো কোয়েরি থাকে আমরা চেষ্টা করব শেষের দিকে বা ইন বিটুইন মিডল পয়েন্টে আমরা কোশ্চেন আনসার গুলো নেই। তো এখন যেহেতু শুরুর দিকে, তো আমরা সুকান্ত ভাইকে ফ্লোর দিয়ে দেই এবং আজকে ওয়েবিনারটা শুরু করে দিই। ভাই ইউ ক্যান স্টার্ট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ওয়েবিনারটা এখন জয়েন করে ফেলেছেন। তো বেসিকলি আমরা সবাই জানি কেন আজকে আসছি। আজকে আমরা আসছি অডিও কারেকশনের জন্য। এখন এই অডিও কারেকশন নিয়ে কথা হবে, কিভাবে অডিও রেকর্ড করতে হয় সবকিছু নিয়ে কথা হবে। তার আগে আমরা অডিও কারেকশনের অনেকগুলো পার্ট আছে, সেগুলো নিয়ে যদি বলি, একটা অডিও কিভাবে রেকর্ড করতে হয়, ক্লিয়ার অডিও কিভাবে রেকর্ড করতে হয়। তারপরে যদি কোনো কারণে আমাদের অডিওটা ক্লিয়ারলি রেকর্ড না হয়, তাহলে এটা নয়েজ কিভাবে রিমুভ করতে হয়, ইকো কিভাবে রিমুভ করতে হয়, এই বিষয়গুলো চলে আসে। আবার অনেকের আছে যাদের ক্লিয়ার রেকর্ড হয়েছে বাট অডিওটা চাচ্ছে ভয়েসটা একটু ক্রিপস হোক আর একটু ডেপথ আসুক, ভয়েসের মধ্যে একটু মোটা যে ব্যাপারটা অনেকে চায়। এই ধরনের বিভিন্ন এডিট এডিট থাকে। তো এই সব নিয়ে কথা হবে। আবার বর্তমানে এআই দিয়ে কিভাবে ভয়েসটাকে সুন্দর করা যায়, আমার এই আজকের যে ওয়েবিনার এটা শেষে আমরা দেখাবো যে এআই দিয়ে আপনারা কিভাবে সুন্দর একটা ভয়েস মেক করতে পারেন। তো এই সব কিছু নিয়ে আলোচনা হবে। বাট আমি একটা অডিও কিভাবে সুন্দর করা যায় সেইটা থেকে শুরু করতে যাচ্ছিলাম। যদি আপনাদের সময় থাকে, সুন্দর করে আজকে ওয়েবিনারটা শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে একটা অডিও কিভাবে ভালো মতো রেকর্ড করলে তার এডিটিং এ যে কাজ কম করা লাগে। আপনি যদি একটা ভালো সাউন্ডটা রেকর্ডটা ভালো করে করেন, তাহলে দেখবেন যে এডিটিং এ আপনার তেমন কোনো প্যারা খাইতে হচ্ছে না। তো তাহলে কি প্রথমে আসে একটা মানে রেকর্ডিং রুম। আমি কিন্তু ওয়েবিনারটা শুরু করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো ফার্স্টে যেটা আসে, একটা রেকর্ডিং রুম আসে। তো রেকর্ডিং রুমটার কেমন হতে হবে, যদি আপনার বাজেট থাকে, তাহলে রেকর্ডিং রুমটাকে আপনি অ্যাকুস্টিক ফোম বা বিভিন্ন ধরনের সলিউশন আছে যেগুলো এখন অনেকগুলো আহ, মানে ফেসবুক পেজ আছে যারা এগুলো সলিউশনগুলো সেল করে। বিভিন্ন ওয়ালে সেট করার জন্য ফোম আলাদা সেপারেট পাওয়া যায়, রুফ রুফের জন্য আলাদা পাওয়া যায়। তো সেই অ্যাকুস্টিক ফোম আবার আপনারা মানে বিডি শপ থেকে বা দারাজ থেকে কিন্তু অনেকগুলো ফোম পাওয়া যায়, সেটা দিয়ে সলিউশন করতে পারেন। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে, ভাই আমার ওই ফোমটা কেনার টাকাও নাই, বা আমি শুরুতে ইনভেস্ট করতে চাচ্ছি না, আমি কিছুদিন যাওয়ার পর ইনভেস্ট করব। তো তাদের জন্য আমার একটা সাদা মালটা একদম ইজি সলিউশন হচ্ছে, ভাই আপনি যে রুমে রেকর্ডিং করবেন সেই রুমটা যত পারেন ফার্নিচার দিয়ে ফিল আপ করেন। আপনার বাসার আসবাবপত্র বা ফার্নিচার দিয়ে মানে যতটুকু পারা যায় ফিল আপ করবেন। এবং আপনি যেভাবে রেকর্ড করবেন তার ঠিক মানে আপনি যদি এইভাবে রেকর্ড করতে চান, আপনার অপোজিট সাইডে আপনি কম্বল যদি থাকে, কোনো কম্বল বা ব্ল্যাঙ্কেট বা মোটা চাদর, অথবা যদি আপনার কার্টেন, মোটা কার্টেন মানে পর্দা, এইগুলো যদি থাকে, তাহলে আপনি সেটা
আপনি যে ডিরেকশনে কথা বলতেছেন আপনার অপোজিট ডিরেকশনে সেটা রেখে কথা বলবেন, তাহলে ইকোটা আসবে না। তো এইটা হচ্ছে আহ, একদম বিগিনার লেভেলের, যারা আর কি মানে শুরুতে বাজেট একদমই কম বা ইনভেস্ট করতে যাচ্ছেন না, তারা এইভাবে রেকর্ড করতে পারেন। সেকেন্ড যে ব্যাপারটা আসে, আপনাদের একটা মাইক্রোফোন। তো মানে আমাদের রুমটা কমপ্লিট হয়ে গেল, আমরা একটা রুম সাজিয়ে নিলাম। যদি আপনাদের অ্যাকুস্টিক ফোম থাকে তাহলে অ্যাকুস্টিক ফোম, আর যদি না থাকে তাহলে আমি যেভাবে বললাম রুমটাকে যত সম্ভব পারেন অনেকগুলো ফার্নিচার বা মোটা কোনো কার্টেন থাকলে সেটা সামনে দিবেন। এবার আসে মাইক্রোফোন। মাইক্রোফোনের ক্ষেত্রেও বাজেটের শেষ নাই। 700 টাকা থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত মাইক্রোফোন আছে। তো বিগিনার যারা আছেন তারা যদি মাইক্রোফোনের সাজেশন চেয়ে থাকেন তাহলে আমাকে জানাইতে পারেন। আমাদের Q&A একটা সেশন থাকবে লাস্টে, সেই সময় আমাদেরকে জানাইতে পারেন। তারপরে যদি আমি বেসিক্যালি বলি, একদম শুরুতে শুরুতে মানে জাতীয় একটা মাইক্রোফোন আছে। এটা বয়ার একটা M1 বা M2 একটা মাইক্রোফোন আছে, এটাতে কিন্তু খুব সুন্দর আর কি সাউন্ড রেকর্ড করা যায়। তারপর বর্তমানে মাউনোর যে পডকাস্ট মাইক্রোফোনগুলো আছে সবগুলো কিন্তু কন্ডেন্সার। ডাইনামিক মাইক্রোফোনগুলো কখনো পারচেস করবেন না, কারণ ডাইনামিক মাইক্রোফোনগুলো মূলত মানে লাইভের জন্য বা কোনো হল রুমে কথা বলার জন্য। আপনারা যদি রেকর্ডিং এর জন্য মাইক্রোফোন চুজ করেন তাহলে মাথায় রাখবেন কন্ডেন্সার টাইপের যে মাইক্রোফোনগুলো আছে, অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, এইগুলো চুজ করবেন। এখানে আপনারা যদি ওয়্যারলেস চান সেক্ষেত্রে বয়ার মিড লেভেলের কিছু ওয়্যারলেস মাইক্রোফোন আছে, সেটা ইউজ করতে পারেন। আর যারা মোটামুটি বাজেট আছে, ভালো সাউন্ড চান, আউটডোর কিংবা ইনডোর, এই দুই জায়গাতে ভালো চাচ্ছেন সাউন্ড, তারা রোড ওয়্যারলেস গোতে চলে যাইতে পারেন, একদম সুপার ডুপার সাউন্ড পাবেন। যাই হোক, আমার সাউন্ডটা আশা করি শুনতে পাচ্ছেন, যদিও অনেক ইকো আছে। আমার এই রুমটাতে আমি এখনো কোনো সলিউশন দিই না, আমি নতুন বাসা নিয়েছি, এটা সেট আপ করবো। মোটামুটি এখন সেট আপ ছাড়াই আজকের ওয়েবিনারে আসছি। তাহলে মাইক্রোফোন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার রেকর্ডিং রুমটা আপনি কিভাবে গুছাইতে চান এইটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে পরবর্তীতে আমাকে এই কোশ্চেনগুলো করতে পারেন। মাইক্রোফোন হয়ে গেল, এবার আসলে আপনি কোন টুলস দিয়ে রেকর্ড করবেন। আই থিংক, হ্যালো, হ্যাঁ, হ্যালো, আমরা আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি যে পার্টটা আসলাম, আমাদের রুম সেট আপ হয়ে গেল, মাইক্রোফোন সেট আপ হয়ে গেল, এবার আমাদের হচ্ছে কোন টুলস দিয়ে আমরা রেকর্ড করব। আই থিঙ্ক আপনারা যারা আছেন কেউ মোবাইল দিয়ে রেকর্ড করতে চান, আহ, এমন, আমরা একটু টেক্সটগুলো পরে দেখব। ওকে, তো আমরা বাইরে ভিডিও করার জন্য কোন টাইপের মাইক্রোফোন, অবশ্যই অমনি ডিরেকশনাল নিতে হবে এবং কন্ডেন্সারের নিতে হবে আপনারা যদি বাইরে রেকর্ড করতে চান। এবং বাইরে রেকর্ডের জন্য আপনাদের খুব যদি মোটামুটি বাজেট থাকে তাহলে রোড ওয়্যারলেসটা বেটার। এছাড়াও বয়ার কিছু মাইক্রোফোন আছে সেগুলো বেটার পারফর্ম করে। এক্স্যাক্টলি এখন তো মানে দেখে ভেবে বলা যাচ্ছে না, তবে আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। আজকের ওয়েবিনারের শেষে আমি জানাবো কোনটা আপনাদের বাজেটটা কাইন্ডলি টেক্সট করে রাখবেন। বাজেটটা টেক্সট করে রাখলে আমি মোটামুটি আপনাদেরকে জানাইতে পারবো কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো আমি আবার ফিরে আসি আমাদের ওয়েবিনারে, আমি যে টপিকে ছিলাম, কোন সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ড করবেন। দেখেন, আপনি যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করেন, আপনি ইনডোরের কথা যদি বলি, আপনি ইনডোরে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন ক্যামেরার থেকে রেকর্ড নেবেন ক্যামেরার সাথে মাইক্রোফোন ইউজ করে। তো এখানে আমার সাজেশন থাকবে আপনারা ক্যামেরা থেকে ক্যামেরার সাউন্ডটা নেবেন এবং অ্যাডোবি অডিশন দিয়ে সাউন্ডটা রেকর্ড করবেন আলাদাভাবে মাইক্রোফোন দিয়ে। তাতে করে যেটা হবে, আপনার রুমে যদি হালকা ইকো বা নয়েজ থাকে তাহলে দেখবেন যে এইটা অনেকটাই রিডিউস করে ফেলছে। ক্যামেরাতে সাধারণত মানে কোনো সফটওয়্যার থেকে একটু বেশি হচ্ছে নয়েজটা ক্যাপচার করতে পারে, একটা শো শো নয়েজ আসে, ফ্যানের সব শব্দগুলো এগুলো ক্যাপচার করে। তো আপনি যদি ইনডোরে রেকর্ড করতে চান তাহলে সফটওয়্যার ইউজ করলে আমার জন্য বেটার, বাট আউটডোরে হলে সেটা তো আলাদা ব্যাপার। আপনাকে যে ডিভাইস দিয়ে আপনি ভিডিও করবেন সেটা দিয়ে আপনাকে রেকর্ডটা করতে হবে। ওকে, আহ, এখন পর্যন্ত আমরা শিখলাম আমরা রেকর্ড করব কিভাবে। রেকর্ড আপনি দুইটা সফটওয়্যার করতে পারবেন, অ্যাডোবি অডিশন অথবা অডাসিটি। তবে যারা বিগিনার আছেন, অডিশনটা খুবই সহজ। আপনাদেরকে একটু দেখাই অডিশনে কিভাবে রেকর্ড করবেন।
তো এইটা হচ্ছে আমাদের অডিশন। তো আমি এইটা ডিলিট করে দিচ্ছি। দেখুন, এই আমি ওপেন করা থেকে একদম ফার্স্ট থেকে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। অ্যাডোবি অডিশন আমরা ওপেন করছি। তো এরকম আসার পরে আপনারা এই ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ অডিও ফাইল, এখানে একটা নাম দিলেন, আমি টেস্ট দিয়ে নিচ্ছি। দেন আর কোনো কাজ নেই, এই যে এখানে রেড যে বাটনটা আছে এইটাতে রেকর্ড করলে রেকর্ড শুরু হয়ে যাবে। দেখুন, আমি এখন যে কথাটা বলতেছি এইটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনারা রেকর্ড করে নিতে পারেন অডিশন দিয়ে। তো আই হোপ এই পর্যন্ত আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন। আর বাকি যে কোশ্চেন যাদের আছে একটু অপেক্ষা করবেন, অবশ্যই আমরা সবার কাছ থেকে কোশ্চেন নিব এবং আপনাদের যে যেটা জানার মানে জানতে চাচ্ছেন সেটা আপনাদেরকে জানাবো। তো এবার আমরা অডিও কারেকশন পার্টটাতে আসি। এখন অডিও কারেকশন বলতে আমাদের প্রথমে মাথায় আসে, ভাই আমাদের অডিওতে প্রচুর নয়েজ আছে, ফ্যানের শব্দ, বাসা যদি রাস্তার পাশে হয় তাহলে গাড়ির হর্ন, এছাড়া তো বাসায় যদি ছোট বাচ্চা থাকে এই কান্নাকাটির বা চিল্লাচিল্লির এই সাউন্ডগুলো আছে। তাহলে ফার্স্ট অফ অল নয়েজ কারেকশন করতে হলে আপনারা অডিশনেও করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো অডাসিটি থেকে এই নয়েজটাকে কারেকশন করতে। তো আমরা একটা অডিও কারেকশন করে দেখি আসলে কেমন হয়। তো এটা হচ্ছে আমাদের অডাসিটি। এখানে অডিও ফাইলটা নিয়ে আসতে হবে, তো আমি একটা অডিও ফাইল এখানে নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অডিও ফাইল। সাউন্ডটা কি শোনা যায়? কাইন্ডলি যদি একটু জানাইতেন কেউ। আচ্ছা, আমার সফটওয়্যারের সাউন্ডটা শোনা যাচ্ছে না, রাইট? ওকে, লেট মি চেক। সাউন্ডগুলো এখন আছে নয়েজ একটু জানাবেন প্লিজ। করছি, এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। ওকে, তাহলে দেখেন, এই যে এইটা আমাদের আমি অডিও। এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে। ওকে, তো এইটা আমাদের অডিও এবং এই যে এই জায়গাটা, এইটা কিন্তু আমাদের নয়েজ ক্যাপচার হচ্ছে, একটু ভালো করে শুনুন। আমি আমি তো এই যে নয়েজটা, এইটাকে আমাদের ক্যাপচার করতে হবে। তো আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে দেখেন নয়েজ রিমুভাল, আপনারা এই পার্টটা ভালো করে নোটিস করবেন, আমি আবার যাচ্ছি। তো এইটা আমাদের ভোকাল পার্টটা, আর এই যে যে গ্যাপগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের নয়েজ ক্যাপচার করছে। তো আমরা প্রথমে এই নয়েজটাকে এইভাবে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে ইফেক্টে যাবেন, এখান থেকে নয়েজ, নয়েজ গেট, দেখেন নয়েজ গেট আছে। তো আমরা এটা অ্যাপ্লাই করে দিব। দেন আবার ইফেক্টে যেতে হবে, সেখান থেকে নয়েজ রিডাকশন। এখন আপনারা ফার্স্টে না করলেও চলবে, আপনারা এই পার্টটাতে এসে এই যে গেট নয়েজ প্রোফাইল এটাকে সিলেক্ট করবেন, দেন টোটাল অডিওটাকে সিলেক্ট করে নেবেন। দেন ইফেক্টে যাবেন, নয়েজ, নয়েজ রিডাকশন, অ্যান্ড এখানে যে ডিফল্ট সেটিংটা থাকবে এটাই থাকলে আই হোপ বেটার হবে। অ্যাপ্লাই। কিভাবে
ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে আমি যদি আগের সাউন্ডটা দেখাই, কোথায় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখাই। তো এইটা হচ্ছে আমাদের নয়েজ যেটা আছে, এইটাকে আমরা ইফেক্টে যাব, দেন নয়েজ রিডাকশন, এখান থেকে গেট নয়েজ প্রোফাইল, তারপর টোটালটাকে সিলেক্ট করতে হবে, এরপর ইফেক্ট, নয়েজ রিডাকশন, হিট ওকে বাটন। তো আশা করি নয়েজ রিডাকশনের যে পার্টটা এটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখান থেকে অডাসিটি থেকে আমার আমার সাজেশন থাকবে শুধুমাত্র নয়েজ রিডাকশন করে ফাইলটাকে সেভ করে ফেলবেন। আমরা এখান থেকে ফাইলটাকে সেভ দিব, এক্সপোর্ট অডিও, অডিও এক্সপোর্ট করলাম। এবার বাকি যে কাজগুলো আমরা চাচ্ছি অডিওটা থেকে যদি ইকো থাকে, ইকোটা রিমুভ করব, বা হচ্ছে অডিওটাকে আর একটু ডেপথ আনবো বা একটু মোটা করব, অনেকেই চাই একটু আমার ভয়েসটা মোটা হোক, তাই না? তো সেইটা কিভাবে করতে হয় সেটা আমরা অ্যাডোবি অডিশন থেকে দেখব। কি মানে, খুব বেশি বোরিং লাগতেছে না? আমি শুধু শেখাচ্ছি না আসলে, ফার্স্ট টাইম আপনাদের সাথে ওয়েবিনারটা নিচ্ছি। তো মানে টাইমও খুব শর্ট, 1 ঘন্টার একটা ওয়েবিনার। তো আড্ডা দিতে গেলে দেখা যাচ্ছে আমরা শিখবো কম। তাই আমি চেষ্টা করতেছি যে যতটুক সময় আছে এই সময়ের মধ্যে আপনাদেরকে একটু শেখানোর। তো আমরা এখন অ্যাডোবি অডিশন যাব। যদি আপনাদের অডিশন থাকে এখন পিসিতে, আপনারা কিন্তু সাথে সাথে ওপেন করে দেখতে পারেন। আচ্ছা, আমরা সেম ফাইলটা আনবো যে ফাইলটায় আমরা কাজ করলাম। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ড আচ্ছা, সেম ভাবে আমরা অ্যাডোবি অডিশনেও নয়েজটা ক্যান্সেল করব বা নয়েজটাকে রিমুভ করে দেখাবো। আমি এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্য। ওকে, সেম ভাবে আমরা কি করব, এই যে নয়েজ আছে এই নয়েজ পার্টটাকে ক্যাপচার করব, দেন হচ্ছে ইফেক্টে যাব, নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশন প্রসেস, এই যে এখানে ক্যাপচার নয়েজ পয়েন্ট আছে ক্যাপচার করতে হবে, তারপর সিলেক্ট ইন্টায়ার ফাইল, অ্যাপ্লাই। তো আমাদের নয়েজ ক্যান্সেলেশন আমি প্রসেসটা এখন হয়ে যে গেছে। সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আচ্ছা, আমরা একটু চেক করে দেখি যে আমাদের আগের সাউন্ডটা কেমন ছিল। আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো। ওকে, এবার আপনারা যদি চান যে ইকো আছে আপনাদের সাউন্ডে, তাহলে ইকো রিমুভ করতে হলে ইফেক্টে যাবেন। ইফেক্ট থেকে আপনারা দেখেন ফিল্টার অ্যান্ড ইকিউ আছে, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। যেমন আমরা এখান থেকে শুধু নয়েজটা নিছিলাম, তাই না? এখান থেকে ডিরেক্ট ডি নয়েজ দিয়েও কাজ করা যায়, কিন্তু আমরা ডি নয়েজ দিয়ে করবো না, নয়েজ রিডাকশন প্রসেসের মাধ্যমে করব। এবার একেবারে একেবারে লাস্টে দেখেন ডি রিভার্ব আছে। যদি আপনাদের অডিওতে ইকো থাকে তাহলে আপনারা এই ডি রিভার্ব চুজ করবেন এবং এখান থেকে লাইট রিভার্ব রিডাকশন করবেন। হেভি দিলে যেটা হবে, অনেকটা রোবোটিক রোবোটিক শোনা যাবে। তো আপনারা যেটা করবেন, লাইট করে দিবেন। তারপরে এখানে দেখেন অনেকগুলো কার্ভ আছে, এখান থেকে সেকেন্ড কার্ভটা চুজ করবেন। রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ওকে, ইকো রিমুভ করতে এবার যেটা শেখাবো এইটা একেবারে মাস্টার একটা এডিট। এটা আপনার সাউন্ডটাকে যেরকম আছে তার থেকে দ্বিগুণ ভালো করে দিবে। আই হোপ আপনাদের সবার এটা কাজে লাগবে। তো এইটা সাউন্ডের ইফেক্টের নাম হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর। তো আপনারা এইটা আনতে হলে ইফেক্টে যাবেন, এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এই ইফেক্টটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে ব্রডকাস্ট এইটা অ্যাপ্লাই করবেন। নাও
আমি এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমের যে সাউন্ডগুলো আছে, তো নয়েজগুলো বিফোর আছে, এরকম সেগুলো ছিল, কিভাবে আফটার এডিট ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। আমরা আবার শুনবো আমাদের বিফোর। তো আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে আফটার সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমের যে সাউন্ডগুলো আছে, নয়েজগুলো আছে, সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। অ্যান্ড সেকেন্ড একটা ব্যাপার আছে, এবার আমরা যদি ভয়েসটাকে একটু মোটা করতে চাই, লাউড বা একটু মোটা হবে, তাহলে আমরা যেটা করব, আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে এখানে এই প্যারামেট্রিক ইকোলাইজার যেটা আছে, এই যে এইটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে লাউডনেস ম্যাক্সিমাইজার। এবার এখানে এই যে এলটা আছে, আপনি এইটাকে যত উপরে দিবেন আপনার ভয়েসটা মোটা হবে। আচ্ছা, লেট মি চেক। আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমের যে তো যারা সাউন্ডগুলো একটু আছে, ভয়েস নয়েজগুলো আছে, মোটা সেগুলো করতে চান কিভাবে তারা একটু ক্যাপচার এটা করে সেটাকে উপরের রিডিউস দিকে করা দিবেন। যায়। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে শুনতে হবে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা কি কি আছে। বুঝতে পারছেন? তো আপনারা এই প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে আপনাদের ভয়েসটাকে মোটা করতে পারেন। করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমের যে সাউন্ডগুলো আছে, নয়েজগুলো আছে। আচ্ছা, এইটার পরে যে যেইটা আসে, অনেকের সাউন্ডটা কিছু জায়গায় মানে একটু বৃদ্ধি থাকে, আবার কয়েক কিছু জায়গায় কম থাকে। এই যে সাউন্ডের ইমব্যালেন্স ব্যাপারটা, এইটাকে ব্যালেন্স করতে হলে আপনাদের ইউজ করতে হবে হার্ড লিমিটার। তো এই যে ইফেক্ট থেকে সবই পাবেন, এখানে আপনারা হার্ড লিমিটার পেয়ে যাবেন। এখান থেকে হার্ড লিমিটারটা আপনাদেরকে খুঁজতে হবে। তো এ দেখেন, হার্ড লিমিটার রয়েছে। এখান থেকে আমরা এটাকে লাইট করে দিব, বা আপনারা সিলেক্ট করতে পারেন যে 3 ডেসিবেলের উপরে উঠবে না। তো এটা আপনারা সিলেক্ট করতে পারেন। দেখেন, একটা উপরে কিন্তু আমাদের কোনোটাই বেশি নাই, কোনোটাই কম নাই, একেবারে ইকুয়াল হয়ে গেছে। তো আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে ইকো রিমুভ করতে হয় বা রুমের যে সাউন্ডগুলো আছে, নয়েজগুলো আছে, সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সাউন্ডের যে ব্যাপারগুলো ঘটে, আহ, প্রথমে প্রবলেমগুলো থাকে নয়েজ, ইকো, সেটা কিভাবে রিডিউস করতে হয় সেটা দেখলেন। তারপরে আসে ভয়েসটাকে কিভাবে ইনক্রিজ করতে হয়, ইনহ্যান্স করতে হয়। তো ইনহ্যান্স করতে হলে আপনাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর, প্যারামেট্রিক ইকুয়ালাইজার। আর এইগুলো করার পর যদি আপনার সাউন্ডটা কানে লাগে, মানে কানের ভিতর মানে কিছু জায়গায় সাউন্ডটা বেশি আবার কিছু জায়গায় কম, তাহলে আপনারা হার্ড লিমিটার এই ইফেক্টটা ইউজ করতে পারেন। এখন আপনাদেরকে শুরুর দিকে বলছিলাম, আপনারা এই যত ইকো আছে, অনেক ইকো, মানে যেটা আপনি সলভ করতে পারছেন না, কোনোভাবেই সলভ করতে পারছেন না, তখন কি করবেন? মানে সলভ করলেও ঠিক হচ্ছে না, তখন কি করবেন? তখন একটা ফ্রি এআই টুল আছে, যেটা অ্যাডোবি পডকাস্ট, এইটা আপনাদের ইউজ করতে হবে। তো আমি যদি একটু দেখাই, আপনাদের একদম ফ্রিতে এটা ইউজ করতে পারবেন। সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। দেখেন, আমি এখানে সাইন ইন করে নিয়েছি। এইটা গুগল অ্যাকাউন্টেই ফ্রিতে সাইন ইন করতে পারবেন, কোনো রকম কস্ট এখানে নাই। তারপরে ইনহ্যান্স, এই যে অডিও ইনহ্যান্স স্পিচ, এখানে এসে আপনার অডিওটাকে দিতে হবে। তো আমি আমার অডিওটাকে এখানে এসে, আমি এখন ও যে সাউন্ডটা সরি, রেকর্ড করছি এটা মূলত আপনাদের এখানে এসে অডিওটাকে প্লেস করতে হবে। আপলোডিং হচ্ছে। তো এইটা একটা দারুণ সফটওয়্যার। যখন আপনাদের কোনো উপায় থাকে না, কোনো অনেক ইকো আছে, অনেক নয়েজ আছে, তো সেই জায়গাটার ক্ষেত্রে, সেই অডিও ফাইলগুলোর ক্ষেত্রে এই অ্যাডোবি পডকাস্ট কিন্তু দারুণ একটা ব্যাপার। তবে হ্যাঁ, এইটা কিছুটা আহ, মানে হিউম্যান সাউন্ড থেকে কিছুটা ডিস্টরশন থাকে, আপনার কিছুটা রোবোটিক হতে পারে যদি ইকো আর নয়েজটা বেশি থাকে সেই ক্ষেত্রে। তাছাড়া মোটামুটি একটা মিষ্টি সাউন্ড পাবেন। একটু চেঞ্জ করে দেয়, আপনার ভয়েসটাকে কিছুটা চেঞ্জ করবে, বাট সেটা লাইট। আমরা যদি একটু সাউন্ডটা শুনি তাহলে বুঝতে পারবো। আমি এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, আপনাদেরকে এই সাউন্ডটার উপর কাজ করে দেখাবো কিভাবে
আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা? ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। ওকে, এবার যদি আমরা ইনহ্যান্সটাকে অফ করে দিই, এবার প্লে করে দেখব। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে শুনতে হবে ব্যাকগ্রাউন্ডে নয়েজটা কি কি আছে। আমি এখন যে সাউন্ডটা রেকর্ড করছি এটা মূলত আপনাদের জন্যই, এটা আপনাদেরকে এই ইনহ্যান্স, সাউন্ডের উপর কাজ করে দেখাবো এটা কিভাবে ইনহ্যান্স ছাড়া। ইকো রিমুভ করতে হয় বা রুমে যে সাউন্ডগুলো আছে নয়েজগুলো আছে সেগুলো কিভাবে ক্যাপচার করে সেটাকে রিডিউস করা যায়। তো আই হোপ বুঝতে পারছেন অ্যাডোবি এআই এর যে ব্যাপারটা, এইটা কিভাবে করতে হয়। এখন অডিও নিয়ে এইটা মোটামুটি আপনাদেরকে জানানোর ট্রাই করলাম, এর বাইরে আরো অনেক ব্যাপার আছে। তো অডিও রেকর্ড বা অডিও কিভাবে রেকর্ড করবেন আর মাইক্রোফোন কিভাবে চুজ করবেন, এইটা যদি দেখতে চান, আপনাদেরকে একটা ভিডিওর লিংক আমি দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, এখানে মোটামুটি জানতে পারবেন যে একটা অডিও কিভাবে রেকর্ড করতে হয় এবং মাইক্রোফোন কিভাবে চুজ করতে হয়। তো লেট মি চেক। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এইটা একটু চেক করে দেখবেন। মাইক্রোফোন এবং আপনার রেকর্ডিং রুমটা কিভাবে আপনি গোছাবেন সেটার ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এছাড়াও আরো অনেক ব্যাপার আছে, যেমন অডিও সিঙ্ক। দেখা যাচ্ছে আপনি ক্যামেরা দিয়ে একটা অডিও নিয়েছেন, আবার চাচ্ছেন আপনি এই মাইক্রোফোনের যে রেকর্ডটা আছে এই দুইটাকে সিঙ্ক করবেন। তো এই ধরনের প্রবলেম কেউ ফেস করেন কিনা, যে আপনি ক্যামেরা দিয়ে একটা সাউন্ড নিয়েছেন কিন্তু মাইক্রোফোনের সাউন্ডটার সাথে সিঙ্ক করতে পারছেন না? অনেকে মানে যে নিচে যে ওয়েব থাকে ওয়েবটাকে ধরে ধরে সাউন্ডটাকে মেলায়। এখানে কিন্তু অ্যাডোবির প্রিমিয়ার প্রোতে একটা অপশন আছে যেটা অডিও সিঙ্ক্রোনাইজ একটা অপশন। এইটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এক ক্লিকেই এই দুইটা অডিও সিঙ্ক করতে পারেন। তো এই ব্যাপারে কেউ কি কিছু দেখতে চান, নাকি মোটামুটি আপনারা এটা সম্পর্কে জানেন? একটু জানাবেন। আপনারা চ্যাট করতে পারেন আমার সাথে। আচ্ছা, আপনারা জানেন নাকি? ওকে, আচ্ছা, জানতে চাই। তাহলে আমাদের যেতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, তাই না? আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে। আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, কখনো এমন হয় না যে আপনাদের লেআউট গুলো এলোমেলো হয়ে যায়? আপনারা অনেক গুছিয়ে একটা লেআউট নিয়ে কাজ করছিলেন কিন্তু লেআউট গুলো এরকম এলোমেলো হয়ে যায়, তখন তো আপনারা রিসেট করতে পারেন আই হোপ। তারপরে যারা পারেন না, নতুন আছেন, তারা এই যে এখানে ওয়ার্ক ফেলেছে যে রিসেট সেভ লেআউট করবেন। আপনাদের যদি এলোমেলো থাকে তাহলে এভাবে গুছিয়ে চলে আসবে। তো আমি একটা মানে অডিও নিয়ে আসবো, সাথে একটা ভিডিও ফাইল নিয়ে আসবো, যেটা দিয়ে আসলে আমরা টেস্ট করতে পারবো। একটু সময় দিবেন। ওকে, এইটা আমরা ভিডিও ফাইলটা নিব এবং এটার সাথে যে অডিওটা আছে সেই অডিওটা নিতে হবে।
আচ্ছা, এখানে মনে করেন এইটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফ্রি এবং এটা 2025, আপনারা যে কোনো ভার্সনে, আচ্ছা, আপনারা যে কোনো ভার্সনে এটা সেম প্রসেসেই দেখতে পারবেন। আপনি এটা প্রিমিয়ার প্রো 2025, বাট এটা কি দেখা যাচ্ছে? ওকে, তো এইটা মনে করেন আপনাদের ক্যামেরার যে অডিও, সেই অডিওটা, আর এইটা হচ্ছে আপনাদের মাইক্রোফোন। এখন এই দুটাকে আপনারা একসাথে সিলেক্ট করবেন, দেন রাইট বাটনে প্রেস করে এখানে দেখেন সিঙ্ক্রোনাইজ আছে। তো এখান থেকে অডিও ট্র্যাক ওয়ানটাই রাখবেন, রেখে ওকে করে দিবেন। দেখেন ও সিঙ্ক হয়ে করা গেছে। হয়েছে, যার রেজুলেশন 466 বাই 466। এইটা আমরা এবার যদি আসি অফ করে ডিসপ্লে রাখি, পার্টটাতে, 1.43 ইঞ্চ অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজুলেশন 6/466। এবং এই যে সাইজ অনুপাতে এর যে রেজুলেশন, এটা কিন্তু ঠিকঠাক আছে। এখান থেকে পিপিআই পাওয়া যাবে 461। তো এটা খুবই দারুণ একটা ফিচার, এটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি। আচ্ছা, অনেকে বলছিলেন অডাসিটি দিয়ে ভালো সাউন্ড এডিট করা যায়। ভাই, অডাসিটি, অডিশন, যে কোনো একটা দিয়ে আপনি ভালো সাউন্ড এডিট করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে অডিশনটা মানে বিগিনারদের জন্য খুবই সহজ এবং সোজা, এবং আপনারা যে কেউ এটা ইউজ করতে পারবেন। আর অডাসিটির যে লেআউটগুলো আছে, অডাসিটি অনেকে আগেই বিগিনাররা ইউজ করতো, বাট অডাসিটির লেআউটের থেকে আমার মনে হয় অডিশনের লেআউটগুলো ইজি। তারপর আমি যদি দুইটা পাশাপাশি দেখাই, এটা হচ্ছে আমাদের অডাসিটির, আরেকবার সরি, এটা চলে গেল, আমি দুইটাকে একটু দেখাই, অডাসিটি এবং অডিশন, এটা নিয়ে যারা কনফিউশন আছে স্কিপ করে দেবেন এগুলো। এটা হচ্ছে অডাসিটির একটা লেআউট, এর রেকর্ড বাটন এখানে, তারপরে হচ্ছে ইফেক্ট গুলো এরকম। দেখেন, অবশ্যই আপডেট ভার্সন আছে, এটা একটু ওল্ড ভার্সন, আমার একটা 22-এর ভার্সন। এবার আপনি যদি আপনাদেরকে অডিশনটা দেখাই, দেখেন অডিশনটা একদম নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে ক্লিনই লাগে অ্যাডোবির সফটওয়্যারগুলো। তো এখান থেকে আপনি সহজেই সবকিছু করতে পারেন। এই যে এটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট রেকর্ডও করতে পারছি, আমি রেকর্ডও করতে পারছি, সরি এটা, এইটা আবার ক্র্যাক ভার্সন, তো ক্র্যাকটাতে একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে। দেখেন একদম খুব ইজি অ্যান্ড সিম্পল ইউজ। এরা এটা এই কারণে আমার অডিশনটা ভালো লাগে, বাট নয়েজ ক্যাপচারের ক্ষেত্রে অডাসিটিটা একটু বেটার পারফরমেন্স দেয়, এর সেটিংসটা বেটার লাগে। তো এই পর্বে আপনাদের কোশ্চেন নেওয়ার পর্ব, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। হাসনিয়ান ভাই, আপনি জি কিছু ভাই, বলতে? আমি আছি। আমি চ্যাট বক্স ওপেন আছে আর কি আমাদের। তো যারা কোনো কোশ্চেন করতে চান আমাদের ইনস্ট্রাক্টরের সাথে, আপনারা করতে পারেন। যারা একটু আগে আমি একটা ফর্ম দিয়েছিলাম, ফর্মটা কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন, এবং ফর্মে যারা রেসপন্স করেছেন তাদেরকে আমরা থ্রু মেইল আমরা হচ্ছে আজকে ওয়েবিনারের রেকর্ডিংটা পাঠিয়ে দিব। এছাড়াও আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটা আমাদের আফটার এডিটিং আমাদের টিম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবে। তো দুইজন হ্যান্ড রেজ করেছেন, আমি কোশ্চেন দিতে চাই। তানিম ভাই, আপনি কোশ্চেন করতে পারেন, আমি জাস্ট সেকেন্ড। জি, তানিম ভাই, আপনি মাইক আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই কোর্সটা কি শুধু অডিও কারেকশন নিয়ে? এখানে কি কোনো সাউন্ড ডিজাইন রিলেটেড কোনো কিছু শেখানো হবে? আচ্ছা, আপনি ক্যারিয়ার পাথ প্রোগ্রামের কথা বলছেন। আমাদের একটু পরে আমাদের সেলস টিম থেকে একজন ব্রিফ করবেন, আমাদের সেলস টিমের রিপ্রেজেন্টেটিভ। সো সুকান্ত ভাই, আই আই থিঙ্ক আমরা হচ্ছে আমাদের সেলস টিম থেকে যিনি আছেন তাকে একটা ফ্লোর দিয়ে দিতে পারি এট দিস মিড পয়েন্ট। সো ওকে, যেন ওকে। তিনি এসে আমাদের কোর্সের ব্যাপারে ব্রিফ করতে পারেন। তো তানিম ভাই, আপনারা যারা আছেন তাদের সকলের ভাইয়া কোর্স এটা রিলেটেড যে, জি জি আপু করেছিলেন। হ্যালো, আমাকে জি শোনা জি যাচ্ছে? জি জি আপু বলেন, শুনতে পাচ্ছি। বলছি যে মোবাইল দিয়ে রেকর্ডের কোনো কিছু এখানে তো দেখানো হলো না। আহ মোবাইল দিয়ে রেকর্ডিং সফটওয়্যার নাকি হচ্ছে মাইক্রোফোন, কোনটা যদি একটু বলতেন? সফটওয়্যার। আচ্ছা, আচ্ছা। মোবাইলের মানে ডলবি একটা সফটওয়্যার আছে, যেটা ফ্রিতেই পাবেন। ডলবির যে সফটওয়্যারটা, ওইটা আপনারা ইউজ করতে পারেন। ডলবির একটা রেকর্ডার আছে, এটা খুবই দারুণ নাইস কাজ করে।
ডলবি দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এটা প্লে স্টোর থেকে। জি, ধন্যবাদ। তো ভাই আমি একটা কথা আহ বলতে যাচ্ছিলাম। জি, রাফসান ভাই আপনার কোশ্চেনটা জি করতে ভাইয়া। পারেন। ভাইয়া, আমরা অনেক সময় মাইক ইউজ করলে একটা ডিফারেন্ট টাইপের নয়েজ পাওয়া যায়, লাইক খ্যার 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 খ্যার। ওকে, আমি এই নয়েজটার নাম জানি না, সরি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা। তো ওই নয়েজটা কিভাবে ক্যান্সেল করবো? ওটা কিন্তু নয়েজ ক্যান্সেল করাটা খুবই ডিফিকাল্ট, ইভেন ওটা কোনো সফটওয়্যার ডিটেক্ট করতে পারে না। বিশেষ ভাই করে আমি যখন মোটো ব্লগিং করি, গোপ্রো অথবা ডিজে দুটোই আছে আমার, ফার্স্ট স্টার্টিং এ যে সাউন্ডটা হয় খ্যার করে, ওটা আমি ভাইয়া রিমুভ করতে পারতেছি না। আপনি কি এআই অ্যাডোবি পডকাস্টার দিয়ে ট্রাই করে দেখছিলেন কখনো? জি ভাইয়া, করছি, ওরা এটা ডিটেক্ট করতে পারে না। এবং এই সাউন্ডটার কি নাম, আমি অ্যাকচুয়ালি গুগলে কি লিখে সার্চ দিব, এই সাউন্ডটার নাম কি? আচ্ছা, এইটা হচ্ছে মূলত পপ ফিল্টার আপনি কি না বুঝতে থাকার কারণে। পারছেন আমি হ্যাঁ হ্যাঁ, কোন বুঝতে সাউন্ডটার পারছি। কথা বলছি? বুঝতে পারছি ভাই। এটা আপনার পপ ফিল্টার ইউজ করে দেখতে পারেন। পপ ফিল্টার ইউজ করলে আই থিঙ্ক এটা অনেকটাই কমে যায়। এটা আমাদের এই আপনার মাইক্রোফোন যেটা আছে, এই অমনি ডিরেকশনাল মাইক্রোফোন গুলো আছে আর ডাইনামিক। আপনার মাইক্রোফোনটা হচ্ছে কোনটা, এটা একটু যদি বলতেন। কিছু মাইক্রোফোন আছে যেমন আমরা লাইভ করি বা কোনো ফাংশনে যে ডাইনামিক মাইক্রোফোন গুলো করি ওইগুলোতে টোকা লাগলে একটা শব্দ হয়, মানে জাস্ট টাচ হলেও একটা ফর ফর মানে বাতাসের একটা শব্দ আসে, তাই না? ওই সাউন্ডটার কথা বলছেন আই থিঙ্ক। আমি বুঝতে পারছি। এই একটা সাউন্ড মানে হাত দিয়ে টাচ করলে একটা সাউন্ড হয়, একটা বাড়ি খাওয়ার মতো সাউন্ড, বা বাতাস থাকলে বাতাসের একটা সাউন্ড হয়। তো যদি পপ ফিল্টার ইউজ করতে পারেন বা এই জাতীয় কিছু কিছু, তাহলে এইটা সলভ হবে। আর আদারওয়াইজ আপনি অডিশন বা অডাসিটিতে যেটা আমরা আজকে দেখলাম, এইটা তো অ্যাপ্লাই করছেন অলরেডি, তাই না? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। সরি ভাই, আমি আমাকে আনমিউট করতে পারতেছিলাম না তাই। ও ভাইয়া আচ্ছা ওটাতে আচ্ছা। অ্যাপ্লাই করছি। এটা ভাইয়া ওই যে আপনি যেটা বলতেছেন যে বাতাসের অথবা টোকা লাগা, সেই সাউন্ড না ভাইয়া। এটা হচ্ছে লাইক, আমি বলি ছোটবেলায় আমরা মাইক ওয়াচ করতো যে, তারা যখন মাইক পোর্ট করতো একটা খ্যার খ্যার আওয়াজ আসতো না, ওই জি আওয়াজটা জি। ভাইয়া। মানে এটা আমি অ্যাকচুয়ালি মানে কিভাবে যে বুঝাবো বুঝতেছি আপনি না। আর কি ভাই প্রত্যেকটা আই ডিভাইসে এমন হয়? না ভাইয়া, শুধু হচ্ছে এটা ওই যে বিশেষ করে মানে মোটো ব্লগিং এর সময় জিনিসটা হয়। আচ্ছা ভাই, তাহলে এটা তো মানে ভাই এখন আই যে। থিঙ্ক এটা ভাই এটা হ্যাঁ। আই থিঙ্ক গ্রেন হবে, গ্রেন। ব্রেইন, ওকে। খ্যার খ্যার করে না ভাই? আই থিংক আমরা এখন একটা ছোট ব্রেক নিতে পারি। সো সুকান্ত ভাই, আমরা আমাদের সাথে আমাদের সেলস টিম থেকে রিয়ান ভাই জয়েন করেছেন। তো আমরা আমাদের কোর্সের ব্যাপারে যে ব্রিফটা আমাদের রিয়ান ভাই দিবেন সে আমাদের লয়টা থেকে, সেটা শুরু করে ফেলতে পারি। রিয়ান ভাই, আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ হাসনাইন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সুকান্ত ভাই এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। তো আমি আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ নিয়ে কিছু বলার চেষ্টা করছি, সুবিধার্থে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। তো আপনারা যারা interactivekias.com-এ আসবেন, তাদের হচ্ছে হোম পেজে নিয়ে আসবে, এবং হোম পেজে হচ্ছে আপনারা আমাদের মাল্টিপল ক্যারিয়ার পাথ দেখতে পাবেন। তো আপনারা যে কোনো একটা ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। সো আমরা এতক্ষণ কথা বলছিলাম ভিডিও এডিটিং নিয়ে। সো আপনারা চাইলে আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথে কিন্তু জুবাইর তালুকদার ভাইয়া মেন্টর হিসেবে থাকছেন, এবং এবং হচ্ছে এই ক্যারিয়ার পাথ হচ্ছে কমপ্লিটলি হচ্ছে এমন একটা ক্যারিয়ার পাথ যেখানে হচ্ছে আপনাদের লার্নিং থেকে আর্নিং প্রসেস পর্যন্ত আপনারা যাবেন। এবং এখানে যদি আপনার নিচের দিকে একটু স্ক্রল করেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে ক্যারিয়ার পাথ এক্স্যাক্টলি আপনারা কি কি শিখছেন, যেমন বেসিক ভিডিও এডিটিং, অ্যাডোবে প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, হ্যাঁ, এবং বেসিকটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত কিভাবে যাবেন। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন, ঠিক আছে? সো আরো অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এবং আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, কিংবা আপনারা যদি লোকাল বা গ্লোবাল মার্কেটে জব করতে চান অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই ক্যারিয়ার পাথটা খুবই উপযোগী। এবং ক্যারিয়ার পাথে কিন্তু লিজেন্ডারি মেন্টর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ক্যারিয়ার পাথে কোর্স সিলেবাস সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে আপনারা কোর্স মডিউল পেয়ে যাবেন। এবং হচ্ছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কোর্সের টোটাল সিলেবাসটা দিয়ে দিব, যারা হচ্ছে আমাকে নক করবেন। তো টোটাল সিলেবাসটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে টেমপ্লেট আকারে দিয়ে দিব। এবং কোর্সে যারা এনরোল করতে চান, এটা 6 মাসের একটা, সরি, এটা হচ্ছে 3 মাসের একটা ক্যারিয়ার পাথ, যেখানে হচ্ছে আপনারা 5,000 টাকা কোর্স ফি, এবং হচ্ছে এখানে আপনারা একটা প্রোমো কোড ইউজ করতে পারেন। এই প্রোমো কোডটা যদি
ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি 28% একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে করে কিন্তু 5,000 টাকার কোর্সটা 3,600 টাকা চলে আসবে। এবং আপনারা যারা আরো একটু ডিসকাউন্ট চান যে ভাই আর একটু ডিসকাউন্ট দিলে আমার জন্য ভালো হতো, তারা যেটা করবেন, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে কমিউনিকেট করবেন। কমিউনিকেট করলে হচ্ছে আমরা বা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। এবং অবভিয়াসলি আপনারা হচ্ছে জয়েন করার পর আপনাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে, কারণ আপনারা যখন ধরো আটকে যাবেন, প্রবলেমে পড়বেন, ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিন্তু প্রতিদিনই ডেডিকেটেড সাপোর্ট সেশন থাকবে। ওই সাপোর্ট সেশনগুলোতে কিন্তু জয়েন করার জন্য আপনাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে। So, সেই গ্রুপের লিঙ্কগুলো কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া যদি কারো কোনো কোয়েশ্চেন থাকবে বা কোয়েরিজ থাকে, হ্যাঁ, বা কোন ক্যারিয়ার পার্টটা আপনার জন্য ভালো হবে জানতে চান, সো আপনারা হচ্ছে আমার সাথে রিচ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এবং আপনাদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আচ্ছা ভাই আমি এটা শেখার পরে আমাদেরকে জব বা ইন্টার্নশিপের ক্ষেত্রে কোনো হেল্প করা হবে কিনা। তো এই জায়গাটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা হচ্ছে ওভার 130টিরও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। তো ওই কোম্পানিগুলোর কোনো একটা কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে আমরা টপমোস্ট প্রায়োরিটি রেখে একটা ভালো জায়গায় প্লেসমেন্ট আমাদের সাইড থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব, যেহেতু তাদের হায়ারিং প্রসেসটা টোটালি হচ্ছে আমরাই হ্যান্ডেল করে থাকি। বাট আপনার যেটা করতে হবে, পুরো কোর্সের প্রত্যেকটা কন্টেন্ট অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে শেষ করতে হবে, কারণ আপনি যখন কোনো একটা কোম্পানিতে যাবেন এবং যখন আপনাকে আমরাই পাঠাচ্ছি, সো অবভিয়াসলি আপনি সেখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। সো এই ছিল আমার সাইড থেকে। যারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে চান তারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন। সো তাহলে আমার সাথে রিচার্জ করতে পারবেন। অলসো হচ্ছে আমি নাম্বারটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সো আমি আমার জায়গা থেকে এন্ড করে দিচ্ছি। আপনারা হচ্ছে যারা কোয়েশ্চেন করতে চান কোয়েশ্চেন করুন। আশা করি যে যিনি আছেন তিনি আপনাদের হেল্প করবেন। সো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাইকে আমাদের সাথে জয়েন পরে আমাদের লার্নারদেরকে আমাদের আপকামিং ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 4 নিয়ে অনেক ডিটেলস শেয়ার করার জন্য। তো আমরা এখন হোপফুলি আপনাদের ইন ফিউচার এই ক্যারিয়ার পাথ প্রোগ্রাম ছাড়া অন্য যে কোনো কোর্স প্রোগ্রাম নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, সেটা আহ, রিয়ান ভাই চ্যাট বক্সে তার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করার পর ইউ গাইস ক্যান রিচ আউট টু হিম থ্রু হোয়াটসঅ্যাপ এন্ড হোপফুলি ফাইন্ড ইউর অ্যান্সার ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই আজকের ওয়েবিনারের সেকেন্ড পার্টে আমরা চলে যাই। সুকান্ত কুমার রাকেশ ভাই আমাদের সাথে আছেন। ভাই আমরা কি পরের পার্টে যেতে পারি? যেহেতু আমাদের আপাতত এই সেগমেন্টটা শেষ। জি জি ভাই, আমরা যাইতে পারি। ওকে, তো আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। মিনওয়াইল আপনারা আহ, যদি কোনো কোশ্চেন করতে চান আমাদের ক্যারিয়ার পাথ প্রোগ্রাম রিলেটেড, যেটা আমি অপারেশনস টিম থেকে আপনাদেরকে হেল্প করতে পারবো এমন হতে পারে, আপনারা চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে ড্রপ করে রাখতে পারেন কোশ্চেন, আমি টাইম টু টাইম সেগুলো রেসপন্স করবো ইনশাআল্লাহ। তো হ্যান্ড রেজ করেছেন একজন, হ্যাঁ তানিম ভাই, আপনি আপনি যদি হ্যান্ড রেজ করেছেন যেহেতু আমি, হ্যাঁ আপনি মাইক আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। সুকান্ত ভাইয়ের কাছে একটা সাজেশন ছিল আমার। ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, আপনারা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তানিম ভাই, সুকান্ত জি ভাই, বল। আমি হচ্ছে, জি, সুকান্ত ভাইকে বলছি, আমি হচ্ছে মানে ইয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই, ব্লগিং টাইপের। তো সেক্ষেত্রে আমার কোন ধরনের মাইক্রোফোনটা নেওয়া উচিত? মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবো আমি। আচ্ছা, ভাই আই কি থিঙ্ক, আমার কোশ্চেন শুনতে জি পাচ্ছেন? আপনার কোশ্চেন আমি শুনতে পেয়েছি। সুকান্ত ভাই হয়তো মাইক কোনো ইস্যু হয়েছে, তিনি আমাদের সাথে আছেন। হোপফুলি তার আহ, তিনি হ্যালো হ্যালো আপনার হ্যালো। কোশ্চেন আনসার করবেন। হ্যাঁ, এই যে শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ভাই, আহ, জি ভাই আপনি মাইক্রোফোন সাজেশন চাইছিলেন তাই না? আহ, জি, জি। আপনি যদি মোবাইল দিয়ে রেকর্ড করতে চান তাহলে বয়ার একটা মাইক্রোফোন আছে টাইপ সি ওয়্যারলেস, রিসিভার একটা আছে, আর মনে হয় ট্রান্সমিটার 3টা কি 4টা হবে। তো বয়ার ওই ওয়্যারলেস মাইক্রোফোনটা কিন্তু বেশ ভালোই। আপনারা যেহেতু বয়ার মাইক্রোফোন দিয়ে অনেকেই শুরু করছে, আপনি ওইটা ইউজ করতে পারেন। এছাড়া ওলানজির কিছু আছে। আর যদি বাজেট ভালো থাকে তাহলে আপনারা রোডে যাইতে পারেন। বাট আমি মনে করবো ফোন দিয়ে যেহেতু রেকর্ড করবেন, আপনারা বয়ার ওই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে ব্লগিং করবো, তো সেক্ষেত্রে আউটডোরে অনেক ব্লগিং করা লাগতে পারে। তো হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ, কোনটা নয়েজ নেওয়া ক্যাপচার, ভালো? নয়েজ রিডিউস করতে পারবে বয়ার, সমস্যা নেই। জি। আচ্ছা,
আমি চাচ্ছি আমি নতুন একটা মাইক্রোফোনের রিভিউ দেখলাম। সেটা হচ্ছে লার্ক A1। এটা শুধু মোবাইলের ক্ষেত্রে, এটা কিরকম কেমন হইতে পারে? সরি, মডেলটা যদি আমাকে আরেকবার বলতেন। এটা হচ্ছে লার্কের A1। এটা শুধু ফোনেই সাপোর্ট করে, ক্যামেরাতে সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা, এটা আমার ইউজ করা হয়নি, তবে আমি একটু ফিচারটা দেখলে এটা বুঝতে পারবো। আহ, আহ, আপনি আমার হচ্ছে এটা ফেসবুক। অ্যারাউন্ড 7,500 থেকে 8,000-এর মতো আর কি দাম। আচ্ছা। হ্যালো হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। যে আমার একটা প্রশ্ন ছিল। জি জি, করেন। ওই যে মানে এই এই যে সেশনটা আজকে হচ্ছে এইটার স্ক্রিন রেকর্ড কি পাওয়া যাবে? জি জি জি, স্ক্রিন এটা রেকর্ড পাওয়া কোথায় যাবে। পাওয়া যাবে? আহ হাসনিয়ান ভাই যদি একটু বলতেন কিভাবে রেকর্ডটা পাবেন। ভাইয়া হাসিবুল হাসান ভাই, আপনার কোশ্চেনটা আমি একটু আগে বুঝে শুনতে চাই। আপনি কি বলেছেন বুঝতে পারিনি, সরি। আজকের সেশনের স্ক্রিন রেকর্ডটা যদি পাওয়া যেত। আচ্ছা, আমি একটু আগে আপনাদেরকে একটা ফর্ম শেয়ার করেছিলাম, কাইন্ডলি সেই ফর্মটা ফিল আপ করবেন। আমাদের টিম সেই ফর্মে যারা রেসপন্স করেছেন তাদেরকে মেলের থ্রুতে ওয়েবিনারের রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং আশা করি আপনাদের যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন, ইউটিউব চ্যানেলে আপডেট আপনাদের এডিটিং পার্ট হুম এন্ডস, হুম। আমাদের টিম হচ্ছে ওয়েবিনার রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করবে। তো এই দুইভাবে আপনারা ওয়েবিনারটা পাবেন। তো আমরা সুকান্ত ভাই, আমরা কিছু মানুষ আপনাদের অ্যাড্রেস করেছেন তো। ইউটিউব জি 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 ইউটিউব ভাইয়া বলেন। ইউটিউব ইউটিউব চ্যানেলে হচ্ছে এগুলা রেকর্ডিং গুলা থাকে? জি জি। হ্যাঁ, আমাদের এর আগে যতগুলো ওয়েবিনার হয়েছে সবগুলোরই রেকর্ডিং আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। এই তো। সুতরাং এটাও তো যাবে আশা করা যায়। জি ভাই, থ্যাংক ইউ। আমরা ওকে। হচ্ছে হ্যালো জি হ্যালো ভাই ভাই, বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি বলেন। আমি মূলত এখানে আসছি সাউন্ড ডিজাইন, এরকম কিছু কোর্স হবে তা জেনে এখানে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি হতাশ। কিন্তু আমি হতাশ হচ্ছি প্রায়। এখন সাউন্ড ডিজাইন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম এখানে আসলে। তো এখানে অন্যান্য কোর্সের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি আনফরচুনেটলি। ভাই, আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। এখানে অন্যান্য কোনো কোর্সের কথা এখানে আলোচনা হয়নি। আমাদের এই সাউন্ড এডিটিং এর যে অংশটা মেইনলি হচ্ছে এটা আমাদের ভিডিও এডিটিং যে কোর্স, সেটার একটা সাব পার্ট আপনি বলতে পারেন। আপনি যদি আমাদের একটু ও আগে আচ্ছা। আমাদের জি জি, এখানে অ্যাকচুয়ালি মূল ফোকাল পয়েন্টই আছে আমাদের ভিডিও এডিটিং কোর্সে। মানে আপকামিং যে জার্নিটা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এবং sound recording is a very sound editing, clear sound editing is a clear very important part for video editing and video editing career path. তো সেই ক্ষেত্রে আমাদের আজকে সুকান্ত ভাই ছিলেন আমাদের সাথে, তিনি বেসিক কিছু জিনিস দেখিয়েছেন। এবং আপনারা তো এই ওয়েবিনার রেকর্ডিংটা আবার পরে দেখতেও পারবেন। তো সেক্ষেত্রে যদি কোনো কিছু মিস করে থাকেন সেটা পরবর্তীতে দেখতে পারবেন, অসুবিধা নেই। আর আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন আমাদেরকে, কোনো সমস্যা নেই। আহ হ্যান্ড হ্যালো রেজ স্যার, করেছেন। আমি আমি যে আমি একটু বলতে পারি যে আচ্ছা, ওভারলোড হচ্ছে কিনা। কে বলছেন? আইফোন জি 11 আমি প্রো ম্যাক্স? জি আমি জি। জি আচ্ছা, সুমন ভাই আপনি আগে বলেন, তারপর আরেকজনকে ফ্লোর জি দেন। জি থ্যাংক সুমন ইউ। ভাই বলেন। জি জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি একটুখানি একটু আগে যিনি মানে কোশ্চেনটা করলেন ওনার ওনার কথা ধরে একটু বলতে চাচ্ছিলাম। মানে তাও ডেফিনেটলি আপনি যেটা বললেন যে ভিডিও এডিটিং এ সাউন্ডের ইউজটা, মানে ওই জায়গায় একটা ক্লিয়ার সাউন্ড কিভাবে আমরা মানে ভিডিওতে অ্যাড করতে পারি সেটার ব্যাপারে অবশ্যই অবশ্যই ডিসকাস করছেন, সেটা বুঝতে পেরেছি। কিন্তু সাউন্ড নিয়ে ইন ডেপথ আর আর কিছু কি অন্য কোনো কোর্স বা অন্য কোনো ডিসকাশন আপনাদের আছে কিনা? আমি আমার কথা আচ্ছা, পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি জানি না। জি জি, যেমন ধরেন ডেফিনেটলি আপনি ডেফিনেটলি বুঝতে আমি পেরেছি। যখন যেমন ধরেন ভেরি ইম্পর্টেন্টলি যখন ধরেন আপনি কারো ইন্টারভিউ করছেন বা কারো কোনো একটা গ্রুপ অফ কারো একটা সাউন্ড নিচ্ছেন, তখন হাউ টু ক্যাপচার সাউন্ড রাইটলি, আই মিন ধরেন খুব এটা আপনার একটা মানে প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনি সাউন্ডটা নিবেন। সাউন্ডটা তো আপনি আপনি ক্লিয়ার করছেন এডিটিং এ প্যানেলে বসে, এটা তো আছেই। কিন্তু আপনি যখন সাউন্ডটা নিচ্ছেন সেটা যদি আপনি কারেক্টলি না নেন, আপনি এডিটিং প্যানেলে গিয়ে আপনি যতটাই কাজ করেন কিন্তু এটা এটা তো একটা প্রফেশনাল ওয়ে হলো না। তো আপনি সাউন্ডটা নিচ্ছেন খুব জি জি ভালোভাবে, দিস ইজ দ্য রাইট মেথড আই থিঙ্ক। যে আপনি যে সাউন্ডটা সু- ঠিক মতো ক্যাপচার করছেন, এটা এটা আপনার এটা এই জায়গাটায় আপনার স্কিলটা থাকা উচিত যে আপনি ঠিক মতো সাউন্ডটা ক্যাপচার করবেন। এটা আপনি প্রফেশনাল ইকুইপমেন্ট দিয়ে হোক আর আপনার নলেজ দিয়ে হোক, হোয়াট এভার যেটাই হোক, এই যে ধরনের
ডিসকাশনটা কি আপনাদের এই আলোচনায় থাকছে জি কিনা? সুমন ভাই, আমরা ফার্স্টে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা সাউন্ড রেকর্ডের পরে যে কারেকশন করার থেকে আমরা সাউন্ডটা কিভাবে প্রপার ওয়েতে নিতে পারি, এটা ডিপেন্ড করে আপনার সাউন্ডের যেখানে নিচ্ছেন সেই রুমটার কন্ডিশনটা কেমন, ইকো আছে কেমন, নয়েজ আছে কেমন, আপনি কোন ডিভাইসটা দিয়ে কোন প্রসেসে রেকর্ড করতেছেন, সেগুলো কিন্তু ডিপেন্ড করে। এটা আমরা ফার্স্টে আলোচনা করছিলাম। আপনি যদি স্কিপ করে যান অথবা যদি প্রপার আমাদের ডিটেল আলোচনা না হয়, এটা 1 ঘন্টার একটা ওয়েবিনার, আমরা খুব বেসিক আলোচনা করছিলাম, বাট এটা আমরা ফার্স্টে বলছিলাম আমাদের সাউন্ডটাকে বেটারলি কিভাবে নিতে পারি। হ্যালো, এবং আসসালামু আরেকটা জিনিস আলাইকুম। আমি অ্যাড করতে চাচ্ছি, আমাদের আজকের এই ওয়েবিনারটাই শেষ না, আমাদের ইন ফিউচার এই সাউন্ড এডিটিং নিয়ে এবং ভিডিও এডিটিং এর আদার অ্যাসপেক্ট নিয়ে আমাদের ওয়েবিনার সামনে আসবে। সো হোপফুলি আপনারা সেই ওয়েবিনার গুলোতে জয়েন করবেন। সুকান্ত ভাইকে ধন্যবাদ আমাদের কোশ্চেন অ্যান্সার করে দেওয়ার জন্য। আমরা আর কয়েকটা কোশ্চেন নিবো ইনশাআল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি জি শোনা যায়? জি জি ভাইয়া, কাব্য ভাই বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি। আমি আপাতত মাউনোর AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন, এটা এটা ইউজ করতেছি আর কি। আমি ইনডোরে ভয়েস ওভার দিই ভিডিওতে। তো আচ্ছা আচ্ছা। আমি আমি কি হচ্ছে এই কন্ডেন্সার মাইকে ইয়ে করব, নাকি একটু বেটার আউটপুট পাওয়ার জন্য ডাইনামিকে সুইচ করব, কোনটা আর কি নো ভালো নো হবে? নো, আপনি ইনডোরে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, এম আই রাইট? জি জি জি। ইনডোরে কখনো ডাইনামিক ইউজ করবে না। ডাইনামিক, সোজা কথাই, ডাইনামিক মাইক্রোফোন হচ্ছে ভাই বক্তৃতা দেওয়ার জন্য, যারা মাইকে মিটিং মিছিল করে, বড় যে মাইকগুলো দেখেন না, যে মাথার দিকে গোল লম্বা স্ট্যান্ড, এক্স্যাক্টলি ওইগুলো হচ্ছে ডাইনামিক। এবং যারা এই গান টান করে, কনসার্ট করে, সেই ক্ষেত্রে ডাইনামিক মাইক্রোফোনটা ইম্পর্টেন্ট। বাট ইনডোরে রেকর্ডের সময় অল টাইম আপনি কন্ডেন্সার অমনি ডিরেকশনাল, মানে প্যাটার্নটা হবে অমনি ডিরেকশনাল, আর মাইক্রোফোন টাইপ হবে কন্ডেন্সার, এইটা চুজ করবেন। আচ্ছা অর্থাৎ ভাই, আপনি একটা প্রশ্ন ছিল রাইটটাতেই আরো চুজ একটা। করছেন। সেটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, শিওর। আমি আর কি ইউটিউবে বেশ কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন মানে ক্রিয়েটরদের দেখছি, মানে যারা আর কি ইনডোরে ভয়েস ওভার দেয়, মানে জি জি বিভিন্ন জি। স্টুডিও টাইপ বানাইছে। তো ওনাদের হ্যাঁ মাইক্রোফোনের মানে যাদেরই ভিডিও দেখছি ম্যাক্সিমামই আর কি ডাইনামিক মাইক্রোফোন, লাইক হচ্ছে মাউনোর PD200X, যেটা এটা কিন্তু একটা ডাইনামিক মাইক্রোফোন। তো মানে ম্যাক্সিমামই হচ্ছে এই মাইক্রোফোনটা ইউজ করে, মানে তারা মানে ইনডোরে ভয়েস ওভার দেয়। আর আমি আর কি আচ্ছা আচ্ছা। শুনছিলাম যে ডাইনামিক মাইক্রোফোন ইউজ করলে এটা আর কি ক্যাপচার করে, একটু মুখটা কাছে নিয়ে দেন হচ্ছে কথা আচ্ছা, বলতে হয়। আমি একটু ফ্যাক্টটা আপনাদেরকে বলি কেন আমি ইনডোরে কন্ডেন্সার ইউজ করতে বলছি। ডাইনামিক ইউজ করতে হলে ফার্স্ট অফ অল আপনার রুমটাকে একেবারে ইকো এবং নয়েজ ফ্রি রাখতে হবে। কারণ ডাইনামিক হচ্ছে এর রেঞ্জটা এতটা বেশি, যদি আপনি টেবিলের কাছে কাছে রাখেন বা টেবিলের সাথে অ্যাটাচ করেন আপনার স্ট্যান্ডটা মাইক্রোফোন, টেবিলে হাতে ঘষা লাগলেও এর সাউন্ড ক্যাপচার করতে পারে। মানে এর রেঞ্জটা এত বেশি হয় যে টুকটাক সাউন্ড, ইকো বা এইগুলো বেশি ক্যাপচার করে। বাট কন্ডেন্সার হচ্ছে অনেকটা এটাকে রিডিউস করে, যার কারণে মানে আপনার যদি রুমটা মোটামুটি থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। আর ডাইনামিক ইউজ করতে হলে অবশ্যই আপনাকে রুমের সলিউশনটা ভালো হইতে হবে। যেমন যারা মানে পডকাস্ট করে, এরা রোডের কিছু ডাইনামিক ইউজ করে, আরো ভালো ভালো কিছু ব্র্যান্ডের ডাইনামিক ইউজ করে, বাট ওদের রুমটা কিন্তু একদম ভাই নয়েজ ফ্রি বা ইকো ফ্রি। আই হোপ আপনি বুঝতে পারছেন যে ডাইনামিক কেন আমরা ইউজ করতে পারি না বা ইউজ করা ঠিক না। যদি আপনার রুমটা ভালো থাকে তাহলে আপনি ডাইনামিক ইউজ করতে পারেন ভাই। আপনি কি ক্লিয়ার? আমার রুম মোটামুটি আর কি অ্যাভারেজ আছে, তাহলে আমার কন্ডেন্সার যেটা আছে, মানে আমি এই যে AU-A04 এটাতেই আর কি থাকবো। জি জি ভাই, এটাতে তো ভালো সাউন্ড পাওয়ার কথা আই থিঙ্ক। আর যদি আরো বেটার পাইতে হ্যাঁ, পারেন। মোটামুটি আর কি সাউন্ড পাওয়া যায়, বাট এই দূরে ধরেন একটু, মানে আমার বাসার পাশে একটু দূরেই আর কি রাস্তা আছে। তো বাস জি জি। ট্রাক মাঝে মধ্যে হর্ন দিলে ওইগুলো একটু ক্যাপচার করে, মানে ওখানে একটু সেন্সিটিভ আর কি। জি ভাই, বুঝতে পারছি। এক্ষেত্রে মানে 28 থেকে 30 বাজেট যদি থাকে তাহলে রোড ওয়্যারলেস গো টু বা রোড ওয়্যারলেস গো, এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন, এটা বেস্ট মানে আচ্ছা বাজেটের ভাইয়া, মধ্যে। থ্যাংক ইউ, বুঝতে পারছি, ক্লিয়ার। তা ওকে। ভাই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। জি জি, শিওর, বলেন। যে আপনি যেটা বললেন আসলে এটা একটু সম্ভবত আপনি একটু দেখে নিতে পারেন, এটা সম্ভবত উল্টো বলছেন। কারণ কন্ডেন্সার মাইক্রোফোন হচ্ছে আপনার সবচেয়ে বেশি সাউন্ড ক্যাপচার করে আর ডাইনামিকটা ক্যাপচার করে না। এটা 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 আমারও মনে হয়েছে, কারণ আমি ইউটিউবে বিভিন্ন জি, আর কি এটাই রিসার্চ রাইট। করছি। আমি দেখছি যে কন্ডেন্সারটা একটু বেশি সেনসিটিভ হয়, লাইক এটা আমি যদি বাড়ি মারি জি, তাহলে সবকিছু ক্যাপচার করে, বাট ডাইনামিকটা একটু কম বাড়ি সেনসিটিভ। মারার দরকার নাই, ওই যে ঘসঘসে সাউন্ড যেটা হ্যাঁ প্রতিটা হ্যাঁ স্টুডিওতে আপনার কন্ডেন্সার মাইক্রোফোনই ইউজ হয়, হ্যাঁ। আর ডাইনামিক গুলো হচ্ছে আপনার নয়েজই করে। তো হ্যাঁ, সুকান্ত আমি ভাই আমি আপনি যদি আমি একটু এটা আর কি শুনছি যে কারেকশন করে নেন ডাইনামিকটা আমার মনে একটু, হয় ভালো হয়।
ওকে মুখটা ওকে, কাছে শিওর নিয়ে ভাই, কথা বলতে হবে। ধন্যবাদ আমাকে কারেকশনটা দেওয়ার জন্য। আমি এটা একটু দেখে নিব, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর কারোর কোনো কোশ্চেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি জি বলেন। আমি মোটামুটি সুকান্ত ভাইয়ের কাছে প্রশ্নটা, মোটামুটি আমি 20,000 টাকা বাজেট রাখছি। হ্যাঁ, বিগিনার, আমি আবৃত্তি করি। তো সেক্ষেত্রে আমি কোন কোন জিনিসটা নিলে আমার আবৃত্তির যে সাউন্ডটা আছে এটা মানে খুব প্রফেশনালি দিতে পারবো আর কি। আচ্ছা, আপনি রেকর্ডটা কি কম্পিউটারে করবেন নাকি ফোন? আহ ফোনেই করি বেশিরভাগ। আচ্ছা, এখন ফোনের ক্ষেত্রে একটু টাফ। ফোনের ক্ষেত্রে আপনি 6 থেকে 7 হাজার বাজেটের ভিতরে যে কোনো একটা মানে ব্র্যান্ডের মাইক্রোফোন নিতে পারেন, ডিজেআই অথবা মাউনোর একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ফোনের জন্য, সেগুলো ইউজ করতে আচ্ছা পারেন। আর যদি পিসি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রোড ইউজ করতে পারেন, আর কিছু বাজেট একটু বাড়িয়ে রোড ইউজ করতে পারেন যদি ল্যাপটপে রেকর্ড করতে চান। আচ্ছা, শুধু কি ওই ইয়েটা হইলেই হবে, মাইক্রোফোনটা হলেই হবে, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ, আমাকে না আরো না, কিছু ইনস্ট্রুমেন্ট নিতে না হবে? না, মাইক্রোফোনটা হলেই হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার রুমে যদি ইকো থাকে বা নয়েজ হ্যাঁ। থাকে, সেটার জন্য আপনাকে অবশ্যই সলিউশন তো লাগবেই। এই ক্ষেত্রে সনিফিক্স নামে একটা ফেসবুকে একটা পেজ আছে, ওনারা এই সাউন্ড সলিউশনের বিভিন্ন জিনিসগুলো সেল করে। তো ওনাদের আচ্ছা সাথে কথা বললে ওনারা আপনার রুমের সাইজ অনুযায়ী আপনাকে একটা সলিউশন দিতে পারবে। আচ্ছা। আর আমি যদি বাহিরে কোথাও ইয়ে করি, রেকর্ডিং করি আর কি। রোডের ওইটা দিয়ে আপনি ইনডোর এবং আউটডোর দুইটাতে ইউজ করতে পারবেন, রোড ওয়্যারলেস গো টু দিয়ে। ওটা দুইটা ক্ষেত্রেই ইউজ করা যায়। আচ্ছা, ধন্যবাদ হ্যালো, ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি মোহাম্মদ আকরাম বলতেছি, সিলেট থেকে। জি আকরাম ভাইয়া, আমি কেমন হলো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি যাক, কিছুক্ষণ আগেই আসছি। আচ্ছা আমি আচ্ছা। হলো এডুকেশনাল একটা মানে ভিডিও কন্টেন্ট বানাইতে চাইতেছি, তো এর জন্য আমি একটা মাইক্রোফোন কিনছি আচ্ছা, বয়ালিং। এটা দিয়ে কি হবে? আমি ওই ল্যাপটপে আর কি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আর কি সাউন্ড ক্যাপচার করতেছি। জি জি, হবে। আচ্ছা, এটা এম বয়ালিং ওয়ান এম ওয়ানের একটা তার, মানে ওয়ার্ড মাইক্রোফোন, তাই তো? একটা তার আছে, তার যুক্ত। তার নাই, এটা হলো ওয়্যারলেস বয়ালিং। বয়া লিঙ্ক, আচ্ছা আমাকে একটু দেখতে দিন, বয়া লিঙ্ক। আচ্ছা, আপনার হচ্ছে বুঝতে পারছি। এটা একটা রিসিভার আছে, 4টা ট্রান্সমিটার আছে, তাই তো? দুইটা হ্যাঁ, ট্রান্সমিটার আছে। দুইটা টাচ। আচ্ছা, এইটা আহ, আমাকে একটু দেখতে দিবেন যে আপনি পিসির সাথে কানেক্ট করতে পারবেন কিনা, একটু দেখি। পিসির সাথে মানে বুঝলাম না। কম্পিউটার, ওই যে আপনি কি ল্যাপটপের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভার্টার দিয়ে করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। কনভার্টার দিয়ে করতে হয়। হ্যাঁ, এটা দিয়ে করতে পারবেন। করতে পারবো না। হুম। আচ্ছা, আপনারা যে মানে এতক্ষণ যে ডিসকাশন করছেন, এইটা তো আমি অনেকাংশেই ছিলাম আচ্ছা, না। এইটার তো এইটার ব্যাপারে আমরা অনেকবারই বলছি, আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে আপনাদেরকে, ওইটা ফর্মটা ফিল আপ করলে আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও এটার আপলোড করা থাকবে। আচ্ছা, ওই ইউটিউব চ্যানেলের নামটা কি? ইন্টারেক্টিভ কেয়ারস। ইন্টারনেটিভ কেয়ারস। হ্যাঁ, ইন্টারেক্টিভ কেয়ারস। ও, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা তাহলে করবো, ইনশাআল্লাহ। ভাইয়া ঠিক আমার আছে, আরেকটা তাহলে প্রশ্ন ছিল। শিওর। আহ আপনি যে বললেন যে মোবাইল দিয়ে রেকর্ডিং করব না হচ্ছে কম্পিউটারে করব, তো মোবাইল দিয়ে করলে তো হচ্ছে এই আহ আপনার হচ্ছে গিয়ে রোড ওয়্যারলেস কোড বা ডিজিআই মাউনো ওগুলোর কথা বললেন, কিন্তু যদি আমি কম্পিউটারে করি তাহলে সেক্ষেত্রে কোনটা ইউজ করব? আপু, রোডের ওইটা, ওটা হচ্ছে যে কোনো কিছুতে আপনি ইউজ করতে পারবেন, ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, ওইটা সব কিছুর ক্ষেত্রে ওটা ইউজ করা যায়, রোডের যেটা বলছি। অ্যান্ড ওটা ওটা, কি নয়েজ রিমুভ করে? হ্যাঁ ওটা নয়েজ রিমুভ করে এবং খুবই ভালো। আমি নিজে ইউজ করি, আমি 4 বছর আচ্ছা। ইউজ করতেছি। ওটা প্রফেশনালি। ওটার
প্রাইসটা কিরকম হবে আমি ভাইয়া? 28,000 দিয়ে কিনছি, বাট ওটার একটা মিনি ভার্সন আছে, ওটা মনে হয় কিছু দাম পড়বে, আপনি একটু সার্চ করে নিয়েন রোড ওয়্যারলেস গো টু, তারপর আমি দেখে দিচ্ছি বর্তমান প্রাইসটা। হ্যাঁ, একটু আচ্ছা, লাইনে থাকবেন। জি। আচ্ছা, যদি রোড ওয়্যারলেস গো টুটা নিতে চান, এটা 29,450 পড়বে। আচ্ছা, এটা আপনি মানে দুইটা ট্রান্সমিটার পাবেন, একটা রিসিভার পাবেন, মানে দুইজনে কথা বলতে পারবেন একসাথে এটা। আচ্ছা, মানে দুইজনেরটা একসাথে কি রেকর্ডিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দুজনে একসাথে রেকর্ডিং করতে পারবেন। আর যদি ভাইয়া এর থেকে কম বাজেটে নিতে চাই তাহলে? ডিজেআই বয়ার একটা মাইক্রোফোন পাবেন, ওটাও হচ্ছে ফোন এবং পিসিতে করা যায়, রেকর্ড করা যায়। বয়ার বয়া, ডিজেআই? বয়া ডিজেআই না, ডিজেআই আলাদা, বয়া আলাদা, বয়ার একটা পাবেন। ওটার কি কোনো ইয়ে আছে আলাদা কোনো, মানে বয়ার তো অনেকগুলো আছে, হ্যাঁ যেমন এম হ্যাঁ ওয়ান এম টু এগুলো বললেন, তো ওটার কি তেমন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, ওটারও মডেল আছে, অবশ্যই থাকবে। মডেলটা এক্স্যাক্টলি আমার এখন মনে নাই, আচ্ছা, তবে হচ্ছে ওটার মডেল মনে পড়ছে, আমি মডেলটা বলছি, বয়া BY, তার WMic 5। আচ্ছা, এই যে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনি একটু লিঙ্কটা দেখে নিন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে ভাই। ধন্যবাদ। রিজার্ভ ভাই হ্যান্ড রেজ করে আছেন, আপনি যদি কোনো কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন। থিঙ্ক মিস্টেকেনলি হ্যান্ড রেজ হয়েছে, অসুবিধা নেই। তো আমরা আমাদের ওয়েবিনারে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আমরা আর একটা বা দুইটা কোশ্চেন নিতে পারি আপনাদের কাছ থেকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন, চ্যাট বক্স অথবা মাইক আনমিউট করে, এনিওয়ে পসিবল। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি, ভাইয়া, রেজা ভাই শুনতে বলেন। পাচ্ছি। জি ভাই। আমি মনে হচ্ছে সবার থেকে বয়স্ক মানুষ আমি। তো যেহেতু সবাই খুব সুন্দর সুন্দর আলোচনা করতেছেন, ধন্যবাদ। তো আমার জানার বিষয় হচ্ছে কোন মোবাইলে এটা ভিডিওটা আপনার খুব ভালো হবে, আর মাইক্রোফোন নিয়ে তো আপনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন, তো এই ক্ষেত্রে যদি একটু পরামর্শ দিতেন। ভাই ফোন, আইফোন বেটার। আইফোনের ভিডিও সাউন্ড দুটাই ডিসেন্ট। আইফোনের বিকল্প তো কিছু নাই। আইফোন কত আপনার? 12টা কেমন আপনার? মানে ওই যে এক একটা আপডেট ভার্সন এক একটা মানে ফিচার অ্যাড করা থাকে, তো 12টা দিয়ে আমার রেকর্ড করা হয়নি, আমি 14 দিয়ে করছি, অ্যান্ড খুবই সুন্দর সাউন্ড রেকর্ড করে, অ্যান্ড ভিডিওটাও বেশ ভালো, তবে 12 আপনি অবশ্যই বলতেছেন বেটার হবে। 14টা আরো বেশি ভালো? জি জি, আমি 14-এ কাজ করছি। 14 খুবই ডিসেন্ট, অ্যান্ড ফিচারগুলো দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রেজওয়ান রনি ভাই একটা কমেন্ট করছিল যে সুকান্ত ভাইয়া আপনার ব্যাপারে একটু বলবেন আমাদের। আচ্ছা, এখন তো অনেকটা শেষের দিকে, তারপর শর্ট করে বলি। আহ, আমি বর্তমানে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে ইন্টারেক্টিভ কেয়ারে আছি, তবে আমি ব্যাক স্পেসে আমার কর্মজীবন শুরু হয়। তার আগে আমি শর্ট ফিল্ম মিউজিক ভিডিও নিয়ে কাজ করতাম রংপুরে। এরপরে ব্যাক স্পেসে আমার প্রফেশনালি আর কি কাজ শুরু হয়। এরপর মোশন ভিউ নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানকার লিড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি 3 বছর জব করেছিলাম আর কি, এখন আর নেই। এই তো, এই শর্টে যতটুকু বলা যায়, এই তো। আমার একটা প্রশ্ন। জি, জি আপু, বলেন। অবশ্যই করতে পারেন। আচ্ছা, আপনি বলেছেন ওই মোবাইলে রেকর্ড করার পরেও কি আমাদেরকে মানে ধরেন আইফোনে রেকর্ড করলাম, ওটার পরে কি আবার আমাদের এই যে অডিসি বা ইয়েতে সফটওয়্যারে যে কি আবার এডিট করতে হবে? আপু ডিপেন্ডস, দেখা যাচ্ছে আপনি অনেক ক্রাউড এরিয়াতে রেকর্ড করলেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ক্রাউডটা রাখবেন না, তখন আপনাকে অবশ্যই তো কাজ করতে হবে, নয়েজের কাজ করতে হবে। তবে আইফোনের ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন মোডটা থাকে, ওটা অনেকটা ক্যাপচার করতে পারে, মানে কম ক্যাপচার করে নয়েজটা। এরপরও যদি আপনি আরো বেশি বেটার আউটপুট চান, তাহলে তখন আপনার কাজ করা লাগবে। এটা ডিপেন্ড করবে আসলে আপনি যে সাউন্ডটা পেয়েছেন, এই সাউন্ডটা আপনার জন্য এনাফ কিনা। যদি আপনার জন্য এনাফ থাকে, তাহলে আপনার নতুন করে সফটওয়্যার এডিট করা লাগবে না। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আর অডিশন ওই যে সফটওয়্যার বললেন ওটা কি ফ্রি? অডিশনটা ফ্রি না, অ্যাডোবির কোনো সফটওয়্যারই ফ্রি না, আচ্ছা, তবে ক্র্যাক পাওয়া যায়, ইজিলি ক্র্যাক পাওয়া যায়। ক্র্যাকে সাজেশন করা বেআইনি,
আমি সাজেশন করতে পারছি না, তবে পাওয়া যাবে। অডাসিটি ফ্রি, আপনি অডাসিটি ইউজ করতে পারেন, একদম ফুল ফ্রি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ভিডিওতে অডিও মার্চ করা এটা কি কখন কিভাবে জানবো? এটা আমি কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি ভিডিওটা মার্জ করবেন। আর তারপরও আমাদের এই যে এটার ফুল কোর্স, ভিডিও এডিটিং এর ফুল কোর্স, এই কোর্সের একটা পার্ট ছিল আজকে, বাট এই ফুল কোর্সটা যখন আপনি করবেন তখন ডিটেলে জানতে পারবেন কিভাবে আপনি ভিডিওটা মার্জ করবেন অডিওর সাথে। ও আচ্ছা। আহ, আচ্ছা, আর এই যে, আরেকটা হলো মোবাইলে, মানে আমি যদি মোবাইলে রেকর্ড করি সেটা ফাইল তো অডিসিটিতে বা হ্যাঁ অডিসিটিতে, হ্যাঁ, হ্যাঁ, ওটাতে হ্যাঁ। কি ফাইল ট্রান্সফার করতে হবে না, নাকি আবার আমাকে অডিসিটিতেই রেকর্ড করতে হবে, মানে না, কি না, কি? না, না, আপনি ফাইলটা সেভ করে পিসিতে নেবেন, তারপরে সেখান থেকে অডাসিটিতে নিতে পারবেন, তবে হচ্ছে অডিও আকারে নিতে হবে। ভিডিও সাপোর্ট করে না অডিশনে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি সেটা রাসেল ভাই। হচ্ছে একদম শুরুর দিকে মানে আমি কি ধরনের মাইক্রোফোন কম বাজেটের মধ্যে ইউজ করতে পারি? ইনডোর নাকি আউটডোর ভাইয়া? ইনডোর, ইনডোর। ইনডোরে আপনি মাউনোর মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন, অথবা বয়া, এই দুইটার যেটা আপনার বাজেটের সাথে ম্যাচ হয় সেটা ইউজ করতে পারেন। তবে 6 থেকে 7-এর মধ্যে মাউনোর কিছু পডকাস্টিং মাইক্রোফোন আছে, ওইগুলো ইউজ করতে পারেন। একটু স্পেসিফিক কোনো মডেল আপনার জানা থাকলে একটু বলুন। আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ভাই আপনার বাজেটটা কি বলতে পারবেন আমাকে? 5। আচ্ছা, 6,000 টাকার একটা মাইক্রোফোন আছে, এটা বেশ ভালোই, এটা মাউনোরই। আমি কি লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি চেক করে নিন। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে। ভাই আমি একটু প্রশ্ন করি। জি, আতিক ভাই অবশ্যই। ভাই আসলে আমি লেট করে ফেলছি একটা কাজের কারণে। আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, একটা মাইক্রোফোন কিনেছিলাম, কিন্তু আমি আসলে প্রফেশনাল মানে মুডটা পাচ্ছি না। এই ক্ষেত্রে ওই যে ভাই যেটা বলছে যে প্রফেশনাল মানের ভিডিও বললেন মাত্র 6,000 টাকার মধ্যে একটা হয়ে যাবে, এটা কি মোবাইলের সাথে কানেক্ট করলে কি ওই প্রফেশনাল মানের জি ভিডিওটা পাওয়া না, যাচ্ছে? এইটা ইনডোরে, এটা মোবাইলের সাথে না, এটা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করতে হবে। তবে মোবাইলে করতে পারবেন, হ্যাঁ মোবাইলের অপশন আছে, কিন্তু এটা আপনার ইনডোরের জন্য, আউটডোরের জন্য না। ঠিক আছে, থ্যাংক ইউ। আই থিঙ্ক আমরা আমাদের ওয়েবিনারে অলমোস্ট যেতে শেষের দিকে চলে এসেছি, তো অ্যাট দিস মোমেন্ট উই ক্যান র্যাপ ইট আপ। আপনাদের আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, হোপফুলি আপনাদের সাথে আমরা এতক্ষণ ছিলাম এবং আপনাদের অনেক কিছু আপনারা ডাউট ক্লিয়ার করে ফেলেছেন কিউএনএ সেশনের মাধ্যমে। সুকান্ত ভাই আমাদের সাথে ছিলেন এবং হোপফুলি আপনারা আমাদের এই রেকর্ডিংটাও পেয়ে যাবেন সামনে। তো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান গেট ব্যাক টু দ্য ভিডিওস দ্যাট পার্টিকুলার পার্ট এন্ড ওয়াচ ইট अगेन, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আমরা এই ওয়েবিনারের পুরোটা টাইমে অনেক রিসোর্স শেয়ার করেছি আপনাদেরকে, এই মিটিং এর চ্যাট বক্সে পেয়ে যাবেন। এবং যারা ফর্ম ফিল আপ করেছেন, আহ, হ্যাঁ কেউ কি কিছু বলছেন? জি ভাই, আমি কিছু বলতাম। হ্যাঁ অবশ্যই, লাস্ট একটা কোশ্চেন নিয়ে নিই আমি। জি, মানে নেটওয়ার্কের কারণে আমি লাইভ ক্লাসটি করতে পারিনি। আমাদের এলাকাতে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি লাইভটাতে মাত্র জয়েন হতে পারলাম। আচ্ছা তো আচ্ছা। এটা কি কোনো ভিডিও বা পরবর্তীতে কোনো কিছু, কোনো ব্যাকআপ? হ্যাঁ, এটা রেকর্ডিং। আপনারা যদি খেয়াল করেন এই ভিডিও, এই ওয়েবিনারটা রেকর্ড হয়েছে, তো পরে এতক্ষণ ধরে রেকর্ডিং এ চলছে। আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, যারা এখনো ফিল আপ করেননি কাইন্ডলি ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। আমরা এই রেকর্ডিংটা পুরোপুরি আপনাদেরকে যতটুকু রেকর্ড হচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন। আবার একটু কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, এবং আফটার এডিটিং আমাদের টিম হচ্ছে ইউটিউব চ্যানেলেও রেকর্ডিংটা আপলোড করবে, সেখানে আপনারা দেখতে পাবেন, অসুবিধা নেই। তো থ্যাংক ইউ সো মাচ এগেন যারা জয়েন করেছিলেন। আপনাদের সাথে আজকে ওয়েবিনারটি করে আমাদের অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনাদের সাউন্ড এডিটিং নিয়ে অনেক কিছু ডাউট আপনারা ক্লিয়ার করতে পেরেছেন আজকে। এবং
আহ, সুকান্ত ভাই শুরুর দিকে কিছু জেনারেল টিপস দিয়েছিলেন কিভাবে নয়েজটাকে আপনারা রেকর্ড করার আগেই হচ্ছে, মানে এডিটিং সফটওয়্যারে নিয়ে যাওয়ার আগে কিভাবে রেকর্ড করার সময় আপনি নয়েজটাকে ক্লিয়ার করে রেকর্ড করতে পারবেন, সেই বেসিক কিছু গাইডলাইন দিয়েছেন শুরুতে। তো সেটা আপনারা ওয়েবিনারের শুরুর দিকে রেকর্ডিং এর গেট ব্যাক করলে পেয়ে যাবেন। তো আজকে আমরা ওয়েবিনারটা এখানে র্যাপ আপ করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন। সুকান্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকে অসংখ্য ওয়েবিনারটাতে ধন্যবাদ জয়েন ভাই। করার জন্য। এন্ড আজকে ওয়েবিনারের মতো ইন ফিউচার আমাদের সাউন্ড এডিটিং প্লাস ভিডিও এডিটিং এর অন্য অ্যাসপেক্ট নিয়ে ওয়েবিনার সামনে আসবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে রাখলাম ইনশাআল্লাহ। এবং আজকে ওয়েবিনারটা আমরা এখানে র্যাপ আপ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য কোনো একটা ওয়েবিনারও বা লাইভ সেশন বা অফলাইনে আমাদের ধানমন্ডিতে লার্নিং সেন্টার হয়েছে একটা, তো সেক্ষেত্রে অফলাইনে যদি কোনো প্রোগ্রাম থাকে, আপনারা যদি ভিডিও এডিটিং বা এডিটিং পার্ট নিয়ে কোনো কিছু, যে কন্টেন্ট ক্রিয়েশন টপিক রিলেটেড যদি কোনো টপিক আপনাদের ইন্টারেস্টেড থাকেন, আপনারা ইউ আর অলওয়েজ ইনভাইটেড। সো আমরা ওয়েবিনারটা আজকে এখানে র্যাপ আপ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যেতে পারে। সকলকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।